নাম দিয়েছে সুন্নি। প্রকৃত সুন্নি তো তারাই যারা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস পালন করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেটা করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেয়। এরাই প্রকৃত পক্ষে সুন্নি। আর ওরা হলো সুন্নি নামের বাটপার, প্রতারকরা। দেখেন না, একের পর এক আমরা জিকিরগুলো দেখতে পাই, নারী এবং পুরুষ একত্রিত হয়ে জিকির করতেছে, বিভিন্ন রকম জিকির যার কোনো ভিত্তি নেই। আবার হয়েছে এখন কি, ওই যে তাসবিহ দানা দিয়ে গণনা করে করে জিকির করে মানুষেরা, তাই না? তাসবিহ দানা দিয়ে জিকির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গিয়েছেন, জামা কাপড় এখনো পর্যন্ত ওই অবস্থায় আছে, ঘরের ভিতরে রক্ষিত অবস্থা আছে। ওই অবস্থায় মসজিদের ভিতরে একদল মানুষ গিয়ে পাথর দিয়ে, কঙ্কর দিয়ে ওরা কি করছে? ওরা ওই তাসবিহ করছে, জিকির করছে। এটা করে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করছে একদল মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে এসে বলছেন যে, হে লোক সকল, এখনো পর্যন্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ওইভাবে অক্ষত অবস্থায় আছে, এখনো পর্যন্ত তার সাহাবীরা জীবিত আছে, আর তোমরা এই মুহূর্তেই তোমরা এক্ষুনি বিদআত তৈরি করে ফেললে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি যেটা, সেইটা যদি আমরা আমল হিসাবে নেকির আশায় যদি করতে থাকি, ওটার নাম কি? বিদআত। আর ওইটা যদি কেউ পালন করে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ বা মিনহু ফাহুয়া রাদ, যে ওটা সব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে ওই আমলগুলো। তার নেক আমল কোনোটা কাজে আসবে না। বুঝছি কিনা আমরা বিষয়টা? তাহলে সুন্নি বা সুন্নাতের পাবন্দ হব আমরা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেটা করব, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন। মৃত্যুর আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় প্রচন্ড জ্বর নিয়ে, মাথা ব্যথা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলেছিলেন সর্বশেষ কথা? আমরা যদি প্রকৃত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তার অনুসরণ করতে হবে। আমরা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে আমরা দেখলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মৃত্যুবরণ করছেন, মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। নামাজের কথা বললেন, নামাজ পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে তুমি ভালোবাসো। নামাজ পড়ো না, তোমার মুখে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আমরা দেখছিলাম সিরাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপ ছোট করতেন, দাড়ি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা এবং ঘন বিশিষ্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, দাড়িটা তুমি ছেড়ে দাও, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসো। দাড়ি কাটো, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসতে এখনো পারোনি। এটা সিম্পল, একেবারে পরিষ্কার আমাদের সামনে। কিন্তু আমরা তো হর হামেশাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলছি, আর ওই যে বুঝছে কিনা বিষয়টা, আমি আমার মতো চলি, এটা নয়। প্রিয় হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কি কথা বলে গেলেন? সালাত। সালাত আমরা আদায় করি ঠিক মতো? কোথায়? কয়জন? দরকার নেই, জুমায় তো এসেছে, জুম্মার সালাত আদায় করলে মুসলমান, তাই না? ফতোয়া পেয়েছেন কখনো? কেউ কি দিয়েছে জুম্মার সালাত একাত্ত সালাত আদায় করলে সে মুসলমান হয়ে যায়? এই ফতোয়া কি কেউ দিয়েছে? নিজেরা বানিয়ে নিয়েছে, নিজেরা নিজেদের মতো। অত সোজা নয়। যদি জামাতে সালাত আদায় যদি ইচ্ছাকৃতভাবে যারা না করে, তাদেরকে যদি মুনাফিক বলে, বলো তো মুসলমান, তুমি নামাজই পড়ো না, তুমি কি? তুমি মুসলমান, আর ওরা মুনাফিক যারা নামাজ পড়ে কিন্তু বাড়িতে পড়ে, ওরা যদি মুনাফিক হয় তাহলে তুমি কে? আমি কিছু বোঝাতে পারছি আপনাদেরকে?